স্ক্রিনে এইমাত্র যে ভিডিওগুলো আপনারা দেখলেন, আপনারা কি চান এ ধরনের ভিডিও বানিয়ে একটি চ্যানেল রানিং করতে চান? যদি করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শুরু করার আগে একটি কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন, যেন আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি জেনারেট করার জন্য একটি অ্যাপের প্রয়োজন হবে। প্লে স্টোর থেকে গিয়ে সার্চ করব volizel.ai.com, তারপরে ইনস্টল করব এবং ইনস্টল হয়ে গেলে ওপেন করব। একটু সময় নেবে, লোডিং নেওয়ার পরে মূল ইন্টারফেসে চলে আসবে। এরপরে ম্যান আইকনে ক্লিক করে সাইন আপ এখানে দেওয়া, তারপরে নিজের জিমেল দিয়ে সাইন আপ করে নিব। একটু লোডিং নিবে, তারপরে এগ্রি অল শেয়ার করে দিবেন, তারপরে সাইন আপ হয়ে যাবে। তারপরে নেক্সটে ক্লিক করলে আপনার কাজ শেষ। এরপরে মিক্সে এসে ওপরে ভিডিও নেবেন, যে ভিডিও দিয়ে আপনি ভিডিও জেনারেট করতে চান সেই ভিডিওটা আপলোড করবেন। নেক্সটে ক্লিক করে আপলোডে টিপ দিলেই আপলোডের অপশন আসবে। তারপরে যে ভিডিওটা আপনি নিয়ে ভিডিও চেঞ্জ করতে চাচ্ছেন, মানে ক্যারেক্টার চেঞ্জ করতে চাচ্ছেন, ওই ভিডিওটা নেবেন। তাই আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম। একটু আপলোড হতে সময় নেবেন, লোডিং নিচ্ছে। লোডিং নেওয়া শেষ হলে যে ভিডিও আপলোড হয়ে গেছে। এখন ক্যারেক্টার টিপ দিয়ে আমি একটি ক্যারেক্টার নেব, মানে যার মাথা বসাবো তার ইমেজ নেব। ইমেজটা আপলোড করে নেব। আপলোড একটু সময় নেবে, তারপরে ইউজ একটু সময় নেবে, তারপরে আপলোড হয়ে গেলে তারপরে জেনারেটে টিপ দেব। এখানে একটু জেনারেট হতে সময় নেবে, লোডিং নেবে। তা আমি ফাস্ট করে দিলাম, তো দেখেন জেনারেট হয়ে গেছে। এরপরে ভিডিওটা প্লে করে দেখেন কত সুন্দর ভিডিও হয়ে গেছে। এরপরে ডাউনলোড অপশনে টিপ দিয়ে ডাউনলোড করে নিব। ডাউনলোড একটু সময় নেবে। ভিডিও জেনারেট করার পালা শেষ, এখন পালা শুধু ভিডিও এডিটিং করার। তো ভিডিও এডিটিং এর জন্য আমি ব্যবহার করব ক্যাপকাট অ্যাপ। ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিব। এরপরে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপরে যে ভিডিওটি নিয়ে ভিডিও জেনারেট করেছে ভিডিওটি সিলেক্ট করে নিব। এরপরে স্ক্রল করে ক্যাপকাট যে লোগো আছে লোগোটি কেটে নিব। তারপর আবার সামনে চলে আসব, তারপরে ওভারলেতে যাব। ওভার নিয়ে যা অ্যাড ওভারলে করে নিব। এরপরে যে ভিডিওটি জেনারেট করেছি ওই ভিডিওটি নিয়ে নিব। তারপরে একটু জুম করে ব্যাকগ্রাউন্ড, তারপরে অটো রিমুভে ক্লিক করব। একটু সময় নেবে, এরপরে কাজ হয়ে গেছে। দেখেন কাজ হয়ে গেছে। আর একটু সামান্য কাজ করতে হবে। আবার একটু অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করা শেষ হয়ে গেলে সামনে একটু স্ক্রল করব। স্ক্রল করে অ্যাপের যে লোগো আছে লোগোটি হিট করে ডিলিট করে দেব। এই তো কাজ শেষ। এখন দেখেন কত সুন্দর কাজ হয়েছে। তারপরে ভিডিওটি এক্সপোর্ট করলেই কাজ শেষ। ব্যাস এইটুকুই।